বিএনপি 14 নির্বাচনে না যাওয়ার মধ্যে থেকে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে বিএনপি, এবং বিএনপির ধ্বংস 14 সাল থেকে শুরু হয়েছে। 14 নির্বাচনকে বয়কটের নামে সেদিন প্রতিহত করতে 500 স্কুল পুড়িয়েছিল, শত শত মানুষকে হত্যা করেছিল, সন্ত্রাস সম্ভব আমাকে পেট্রোল বোমা দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। এই কারণে আজকে বিএনপি রাজনৈতিক দল হিসেবে বেনিশ হওয়ার পথে। মনিরুজ্জামান মনির, যেটি শহীদুল ইসলাম বাবুল বলছিলেন যে 14-18 নির্বাচনের কথা, খুব কি ওই জায়গায় শুধু 14-18 নির্বাচন নিয়েই কি বেশিরভাগ সমালোচনাটা হচ্ছে? ধন্যবাদ আপনাকে, বিজ্ঞ আলোচক প্যানেল এবং এসিটিভির সকল দর্শকদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি কথা বলার শুরুতেই ঘূর্ণিঝড় রিমালের জন্য যারা ইতিমধ্যেই নিহত হয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সকলের প্রতি সমবেদনা এবং যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যদিও সরকার এবং সরকারের প্রধান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং ওই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মহিবুর রহমান সাহেব ঘূর্ণিঝড়ের পূর্বেই তাদের কর্মকাণ্ডের কারণে, প্রোঅ্যাক্টিভ ভূমিকার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই কম হয়েছে। এ যাবৎকালে বাংলাদেশের ইতিহাসে এই পরিমাণে ঘূর্ণিঝড়, সেখানে আমরা শুকর আলহামদুলিল্লাহ যে কোনোভাবেই হোক সরকার তাদের ভূমিকা একটি উজ্জ্বল ভূমিকা ছিল বিধায় আমরা অনেক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছি। সে কারণে মাননীয় মন্ত্রী সহ ওই দপ্তরের সকলকে সাধুবাদ জানাই। দেখুন, আপনি আসেন, আপনার রাজনীতির কথা নিয়ে বলছেন, সরব রাজনীতি, নীরব রাজনীতি। জি, যথারীতি বিএনপির নেতারা এসে আমি 3টি ইস্যু নিয়ে, যেটি নিয়ে রাজনীতি হচ্ছে, হ্যাঁ, যে 3টি ইস্যুর কথা বললেন শহীদুল ইসলাম বাবুল, এইগুলো নিয়ে রাজনীতি। আমি আসছি এই জায়গাটায়। তো আমার কথাটা হলো, প্রথমত যারা রাষ্ট্রের কোনো কর্মকর্তা বা কর্মচারী, রাষ্ট্র তাদেরকে দেশের মানুষের ট্যাক্সের টাকায় তার সংসার চলে, সরকার নির্ধারিত সময় তাদের বেতন দেয় এবং এই সরকারটি কর্মকর্তা কর্মচারীদের জন্য বেতন ভাতাও বাড়িয়েছে। কারণ আমরা যখন 2000 সালের পর থেকে দেখলাম যে কর্পোরেট হাউসগুলোতে অনেক বেশি স্যালারি, সে কারণে মেধাবী ছেলেমেয়েরা সব কর্পোরেট হাউসগুলোতে চলে যাচ্ছিল, ব্যাংক এবং টেলিকম খাতগুলোতে। সেই সমস্ত কারণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যথার্থ কাজ করেছেন এবং প্রশাসনে যত মেধাবী ছেলেমেয়েরা আসে সে কারণে তাদের বেতন ভাতা সুবিধা দিয়ে বাড়িয়ে দিয়েছে। স্বাভাবিক কারণেই রাষ্ট্রের একজন কর্মকর্তা বা কর্মচারী যারা সরকার থেকে বেতন পেয়ে থাকে, বোনাস পেয়ে থাকে, যেহেতু সরকার তাদের নির্ধারিতভাবেই মাসের শেষে বেতন পায়, মাসের শুরুতে বেতন পায় এবং একটি ভালো জীবনযাপন করার সমস্ত ব্যবস্থা করে থাকে, তারপর যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে ধিক্কার জানাই। বঙ্গবন্ধুর বাংলাদেশ, মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত বাংলাদেশে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার কাছে এটা প্রত্যাশিত নয়। এখন আসেন একজন এমপির কথা নিয়ে যেহেতু শুরু করলেন, যে আনার সাহেব সম্পর্কে উনি শুনেছেন সোনাচরকার বাড়ি, এরকমের আনার সহ যারা যারা আছে তাদের ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স। বিইং এ পলিটিক্যাল ওয়ার্কার, আমি কখনো আনারদের জন্ম হোক বেড়ে উঠুক সেটা আমি চাই না। কিন্তু দুঃখজনক হলো সত্যি, আমরা যখন এই আনার সম্পর্কে সমালোচনা করতে যাব, এই সোনাচরকার বাড়ির আগে এই বাংলাদেশে আনার তো পপুলারিটির বেস করেই দলের সাধারণ সম্পাদক বলেছে জনপ্রিয়তার ভিত্তিতেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। বাংলাদেশে একজন লুৎফুজ্জামান বাবরের জন্ম হয়েছিল, সুটকেস বাবর, ব্রিফকেস বাবর, সোনাচরকার মূল হোতা। সেই বাবরকে যে দল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বানিয়েছিল এবং বাংলাদেশে 2004 সালের 21শে আগস্ট গ্রেট হামলা ঘটিয়েছিল যার নেতৃত্বে, তার মাস্টার মাইন্ড ছিল তারেক রহমান এবং সেটার মাঠে এসে এক্সিকিউট করার দায়িত্বে ছিল লুৎফুজ্জামান বাবর। এরকমের সোনাচরকার বাড়ির সাথেও বাংলাদেশের মানুষ 2001 সালে 1 অক্টোবরের পরে এরকমের একজন ব্যক্তির উত্থান দেখেছিল, বলেছিল উই আর লুকিং ফর শত্রুস। এটা একটি পপুলার ডায়লগ ছিল। তাদের নেতারা যখন এই সরকারের অনেক সমালোচনার জায়গা থাকবে, একটি সরকার পরিচালনা করার সময় অনেক কিছুই সঠিক হয়েছে আমি সেটা মনে করি না, কিন্তু যারা 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশকে একটি মানে এটা এর মতন মানে এটা কি বলে অন্ধকারের যুগ, আরবিতে কি জিনিস বলে না, মানে সেই যুগে যাদেরকে প্রবেশ করিয়েছিল তারা যখন আনার সম্পর্কে সোনাচরকার বাড়ি করার সাথে সাথে অনেক কথা বলেন, অবশ্যই বেনজির বা আজিজ যদি অপরাধ করে থাকে তাদের বিচার হবে। এখন দেখতে হবে ওনাদের সময় সুপারসিড করে কাউকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু চিফ অফ আর্মি স্টাফ করেননি, পুলিশের আইজিপি নিয়োগ করেননি। ওনারা যেটা করেছিলেন
ওনাদের পারপাস সার্ভ করবেন, এই কারণে অনেককেই সেনাপ্রদান করেছিলেন। পরে আবার তাদের দ্বারা 111 ঘটেছিল। সেই রকমের একটা পরিস্থিতির মধ্যে থেকে যেহেতু তারা বড় হয়েছে, সেই কারণে অন্যদেরকে এইভাবে দেখে। প্রশ্নটা সেটা না, প্রশ্নটা হলো আপনি এই রাষ্ট্রের গুণগত অনেক পরিবর্তন ঘটেছে। সাথে সাথে বেনজির বা জেনারেল আজিজদের নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন রকমের অবজারভেশন আছে। সেটা আমি বলি 75-এর পরে তার পরিবারের লোকের বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা ক্ষেত্রে তাদের একটা উজ্জ্বল ভূমিকা ছিল, এবং যারা আজকে তাদেরকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন তার বাইরে জোসেফ, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন জোসেফ ছাত্রলীগের নেতা ছিল, 22 বছর জেল খেটেছে। একটি মানুষ কোনো রকমের কোনো হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকলেও 20 বছরের পরে তার মুক্তি পাওয়াটা স্বাভাবিক। আজকের বিএনপি নেতারা সেগুলো ফোকাস করছে। আজকের আমাদের এই 96-এর আমলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায়, তখন কিন্তু জোসেফ জেলে ছিল। অর্থাৎ আইনের শাসন কায়েমের জন্য, বিচারিক ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য যা যা করা দরকার সেটার দিকেই আমরা ফোকাস করছি। পুলিশ কনস্টেবল নিয়ে যখন কথা বলে আমার খুব হাসি লাগে। বিইং এ জার্নালিস্ট, আপনি বাংলাদেশের একজন সিজন্ড জার্নালিস্ট, আপনি জানেন বাংলাদেশে এযাবৎকালে পুলিশ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে যে পরিমাণ স্বচ্ছতার সহিত, যে পরিবার পরীক্ষার মুখোমুখি হয়ে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া কোনো একটি কনস্টেবল নিয়োগ হতে পারে না। কিন্তু যখন পুলিশ কনস্টেবলকে ফোকাস করে, তখন বাবুল সাহেবরা জানে না 2004 সালে জামাত বিএনপিকে চাকরি নিয়োগ দেওয়ার জন্য প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয়েছিল, এবং তাদেরকে হাওয়া ভবনে ডেকে ওই দিন 2004 সালে প্রথম আলো সহ সমস্ত লিডিং পত্রিকাগুলোয় নিউজ হয়েছিল সেই বিসিএস সহ পুলিশ সাব ইন্সপেক্টর নিয়োগে। তারা আজকে পুলিশ কনস্টেবল নিয়ে কথা বলে যে পুলিশ নিয়োগ কনস্টেবল এখন অনেকটা স্ক্যানিং করে তাদেরকে চাকরিতে, অর্থাৎ রিটার্নে টিকতে হবে, তার শারীরিক ফিটনেস থাকতে হবে, তারপর একজন পুলিশ কনস্টেবল হবে। অথচ এটা ভুল জায়গায় মিস্টার বাবুল নক করলেন, ভুল জায়গায়। তা এটা হলো কি, আমি ব্যাংক করাপশনের সাথে যারা জড়িত, ব্যাংক লুটপাটের সাথে যারা জড়িত, অবশ্যই তাদের বিচার হতে হবে। কোনো ব্যক্তির জন্য বাংলাদেশে এই যে স্বাভাবিক প্রক্রিয়া সেটা ব্যাহত করে আমি চাই না। এটার বুদ্ধি আমাদের ফোকাস হতে হবে, এটাকে আমরা অবশ্যই এক্সপোজ করতে চাই। কিন্তু আপনি নিজের যে দায়, যে দায়িত্ব, সেটাকে বিবেচনা করবেন। আজকে আজিজ সাহেব বা বেনজিরদেরকে কাউকেই সুপারসিড করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে আইজিপিও করে নেয়, আর্মির চিফ অফ স্টাফও করে নেয়। সেই কারণে আমরা এদেশে সমস্ত কিছু যে স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে, আমরা যদি 14 সালের নির্বাচনের কথা উনি বলছেন, 14 সালের নির্বাচনের দায় কি মিস্টার বাবুল এড়াতে পারেন? 2013 সালে 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে ম্যান্ডেট দেওয়ার পরও জনগণের রায়ের উপর আস্থা রেখে 14 নির্বাচনে যারা যেতে সাহস পায় না, তারা আজকে নির্বাচনী প্রক্রিয়ার কথা বলতে না। আমি বরঞ্চ বলি, বিইং এ পলিটিক্যাল ওয়ার্কার, বিএনপি 14 নির্বাচনে না যাওয়ার মধ্যে থেকে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে বিএনপি, এবং বিএনপির ধ্বংস 14 সাল থেকে শুরু হয়েছে। 14 নির্বাচনকে বয়কটের নামে সেদিন প্রতিহত করতে 500 স্কুল পুড়িয়েছিল, শত শত মানুষকে হত্যা করেছিল, সন্ত্রাস সম্ভব আমাকে পেট্রোল বোমা দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। এই কারণে আজকে বিএনপি রাজনৈতিক দল হিসেবে বেনিশ হওয়ার পথে। আমি মনে করি আগামী দিনগুলোতে যদি তাদের ইতিবাচক পরিবর্তন না ঘটে, রাজনীতি যদি ইতিবাচক পরিবর্তন না ঘটাতে পারে, তাহলে বিএনপি নামক কোনো রাজনৈতিক দল বাংলাদেশে এক্সিস্ট করে।